সেবা সবসময় অহংকার শূন্য হয়ে করা উচিত। অহংকার যদি থাকে তাহলে সেবা করে কিন্তু কোনো কাজ নেই। একটা স্বাভাবিক কথা আছে, বাড়িতে যদি বৈষ্ণব সেবা দাও, কম করে 3 বারই হলেও ভিক্ষা অবশ্যই করা উচিত। তাহলে কি হবে? আরে আমি লাখ টাকা মাইনে পাই, এই দেখ না আমি লাখ টাকা খরচা করে বৈষ্ণব সেবা দিয়েছি। এই যে তোমার মনের মধ্যে যে অহংকারটা আছে, এই অহংকারে তোমার সমস্ত বৈষ্ণব সেবা কিন্তু মাটি হয়ে গেছে। অহং বোধ যতক্ষণ না যাবে ততক্ষণ সেবার মনোবৃত্তি কিন্তু আসবে। একটা খুব সুন্দর চমৎকার কথা আছে জগন্নাথ দেবেরই। দেখো, অহংকারের কথা যখন আসলে আগে একটু শুনিয়ে নিই, তারপরে অন্য কথায় যাবো। হায়দ্রাবাদের এক ভক্তের নাম আসে যশবন্ত মেহতা। নাম শুনেছো? কারো জানা আছে? না লীলা জানা আছে? সবাই বললেই দেখবে সোনা লীলা মনে হয়। হায়দ্রাবাদের ভক্ত, নাম তার যশবন্ত মেহতা। এই যশবন্ত মেহতার অনেক অহংকার ছিল। কিসের? অর্থের অহংকার। একসময় নীলাচলে গেছে, পুরীতে গেছে, আর আনন্দবাজারে ঢুকেছে। আনন্দবাজারে যখন ঢুকেছে, এক বাবা প্রসাদের পাত্রে এগিয়ে দিয়েছে, নাও প্রসাদ নাও। তাই যশবন্ত মেহতা বলছে, বলার আগে কি করেছে? পকেটে হাত দিয়েছে, টাকা বের করেছে। টাকা বের করে যখনই দিতে গেছে, তো ওই প্রসাদ যে দিচ্ছিলেন যে বাবা, সেই বাবা বলছে, শোনো, আমি পয়সা চাইনি, অর্থ চাইনি, আমি তোমাকে প্রসাদ দিয়েছি, প্রসাদ গ্রহণ করো। তখন যশবন্ত মেহতা বলছে, শোনো, আমি বিনা অর্থে কোনো কিছু গ্রহণ করি, আমি শেঠ, আমি বিনা অর্থে কারোর থেকে দান নেই না। এই বলে কি করেছেন? বেশ মোটা অর্থ দিয়ে আনন্দবাজার থেকে বেশ পরিমাণ প্রসাদ কিনেছেন। চিন্তা করছে, এতে আমার আর কি নাম হবে? আমাকে এমন কিছু করতে হবে যাতে সবাই বাহবা দেয় আমাকে, সবাই যাতে আমার নামে জয় জয়কার করে। যেন কি করেছেন? যে প্রধান পান্ডা আছে, পান্ডাকে ডেকেছেন। মন দিয়ে শোনো, খুব চমৎকার সোনা লীলা তোমাদের। পান্ডাকে ডেকেছেন, পান্ডাকে ডেকে বলছে যে আমি জগন্নাথ দেবের একটা সেবা করতে চাই। সেবা বলতে ভগবানের যে ভোগ লাগে, সেই ভোগের একটা উপাচার, একটা নৈবেদ্য আমি দিতে চাই, একটা উপকরণ আমি দিতে চাই। বলে বেশ, কোনো অসুবিধা নেই, জগন্নাথ দেবের তো নিত্য 56 ভোগ লাগে, আপনার যেটা ইচ্ছা দেবেন। বলে না, দেখো শর্ত আছে, আমি যে পরিমাণ টাকা দেব সেই টাকা দিয়ে একটাই উপকরণ, একটাই উপাদান তুমি দেবে। মানে মনে করো, আমি একটু অর্থ সংখ্যা দিয়ে বুঝাই তাহলে সুবিধা হবে। মনে করো লাখ টাকা দেবে যশবন্ত মেহতা, মনে করো লাখ টাকা দেবে। এই লাখ টাকা দিয়ে একটাই দ্রব্য দিতে হবে। মনে করো ডাল দেবে, ডালের দাম যেন লাখ টাকা হয়। কি শুক্তো দেবে, কি রসা দেবে, যেটা দেবে তার দাম যেন লাখ টাকা হয়। এখন পান্ডা মহারাজ বলছে, বাবা তুমি যে অর্থ আমাকে দেবে, এই অর্থ দিয়ে 56 ভোগ প্রস্তুত হয়ে যাবে, আর তুমি বলছো একটা উপকরণের দাম, একটা উপকরণ এত টাকা দিয়ে কি করে সম্ভব? বলে আমি জানি না, এটাই আমার শর্ত, যে দ্রব্য দেবে তার দাম যেন লাখ টাকা হয়। পান্ডা পড়ে গেছে সমস্যায়, কি করা যায়? পান্ডা বলছে, আচ্ছা বেশ বাবা, শোনো, এক কাজ করো, তুমি আগামীকাল আসো, আমি তোমাকে বলে দেবো জগন্নাথ দেবকে কোন দ্রব্য দিতে হবে। আগামীকাল এসে চলে গেছে। পান্ডা কি করেছে? পান্ডা সেই রাত্রবেলা জগন্নাথ দেবের সামনে হত্যা দিয়ে বসে গেছে। এখন এই বিধান আছে, যদি পুরীতে কোনো সমস্যা হয়, সিদ্ধান্ত নিতে না পারে, যে কমিটি আছে, সিদ্ধান্ত নিতে না পারলে কি করে? এই পান্ডারা উপবাস করে জগন্নাথ দেবের সামনে হত্যা দিয়ে বসে যায়। আর জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেন, আজ্ঞা দেন কি করতে হবে। আজকে ওই পান্ডা বসে গেছে, আর যখন হত্যা দিয়ে বসে গেছে, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছেন। জগন্নাথ দেবকে বলেছে, প্রভু তোমার এক ভক্ত এসছে যশবন্ত মেহতা, তোমাকে সেবা দিতে চায়, কিন্তু তার শর্ত আছে, যে উপাদান দেব তার দাম যেন লাখ টাকা হয়। বলে আচ্ছা এই কথা, বেশ, আগামীকাল যশবন্ত আসলে বলবি যে আমি 1 খিলি পান সেবা চেয়েছি।
পান্ডা হেসে উঠেছে, প্রভু তুমি শুনলে না, একটাই উপাদান, একটাই উপকরণ হবে, আর তার দাম লাখ টাকা হবে, আর তুমি বলছো একটা পানের দাম কত? একটা পানের দাম কত হতে পারে? হ্যাঁ, কলকাতার বুকে সব থেকে বেশি দাম কি আছে পানের? হ্যাঁ, খাও না কেউ পান? হা করতে বললেই বেরিয়ে যাচ্ছে। কেউ খাও না, কেউ খাও না, একদম সত্য কথা। এই কলেজ স্ট্রিটে যাবে, কলেজ স্ট্রিটে একটা দোকান আছে, আর সেই দোকানে একটা পানের দাম আছে 1000 টাকা। হ্যাঁ, শোনা যায় সেইখানে মহানায়ক আরো কোন কোন বড় বড় শিল্পীরা নাকি সেখান থেকে এসে পান খেয়ে গেছে। সেখানে গেলে দেখা যায় একটা পানের দাম 1000 টাকা। তা 1000 টাকাও যদি আমি ধরি, আর তো যশবন্ত মেহতা বলে গেছে লাখ টাকা। বলে শোন, যশবন্ত মেহতা আসলে বলবি আমি যে পান সেবা চেয়েছি এটা সামান্য পান নয়। তাহলে বলে এই পানের মধ্যে গজমতির চূর্ণ দিতে হবে। যেমন পান খায় না অনেকে, দেখবে কি বলে দোক্তা পাতা, খয়ের, আরো কি কি দেয়, আরো কি কি দেয় না? হ্যাঁ, সুপুরি তো দেয়, সুপুরি চুন, সুপুরি তো একদম ধরা বাঁধা। হ্যাঁ, আর ওই সব যার যার নেশার যেরকম যেরকম আছে, যাও যে যে খাও সেটা সেটা মনে করে নাও, বাকি আমি কিছু জানি না। জগন্নাথ দেব ওসব খাবেন না। জগন্নাথ দেব কি দিয়ে খাবেন? জগন্নাথ দেব গজমতির চূর্ণ দিয়ে খাবেন। বলে প্রভু এটা কি করে হবে? বলে শোন, ভালো করে শোনো, গজমতির চূর্ণ কি করে হয়, গজমতি কি করে হয়। আমাদের 27 নক্ষত্র আছে, 27 নক্ষত্রের মধ্যে এক নক্ষত্রের নাম হলো স্বাতী নক্ষত্র। এই স্বাতী নক্ষত্রে যদি বৃষ্টি হয়, শুধু স্বাতী নক্ষত্র দিয়ে কাজ হবে না, স্বাতী নক্ষত্রের যোগে যদি বৃষ্টি হয়, আর সেই বৃষ্টি যদি হাতির মাথায় পড়ে, তাহলে সেই হাতির মাথায় এই মতির সৃষ্টি হয়, মতির জন্ম হয়। যেমন এই সাপের মাথায় মণি হয়, শুনে শোনো, সাপের মাথার মণি খুব সাংঘাতিক। হ্যাঁ ভাই, ভালো যন্ত্রণা একটু বন্ধ করে দাও সব, এখানে সাইলেন্ট করে দিয়ে বসো সব। শোনো শোনো, আসো, মজার খুব সুন্দর প্রসঙ্গ আছে। স্বাতী নক্ষত্রে যেমন সাপের মাথায় যেমন মণি থাকে, ঠিক তেমন স্বাতী নক্ষত্রে যদি হাতির মাথায় বৃষ্টি পড়ে, তাহলে পরে তার মাথায় মতির জন্ম হয়, মতির সৃষ্টি হয়। সেই মতির চূর্ণ দিয়ে আমাকে পান দিতে বলবি। বলে বেশ, বুঝতে পেরে গেছে পান্ডা। পরের দিন সকাল হতেই যশবন্ত মেহেতে এসে হাজির। বাবা বলো কি সেবা দিতে হবে? বলে জগন্নাথ দেব তোমার কাছ থেকে 1 কিলি পান সেবা চেয়েছি। তোমাকে তো কালকেই বলে গেলাম লাখ টাকা যেন তার দাম হয়। বলে হ্যাঁ, লাখ টাকা দেবে না 1 লাখ টাকা দেবে তুমি বুঝে নাও, আগে শোনো পান কি দিয়ে সেবা দেবে। বলে কি দিতে হবে? বলে গজমতির চূর্ণ। বলে বেশ, বলো কোথায় পাওয়া যাবে, আমি এখনই কিনে আনবো। বলে কোথায় পাওয়া যাবে আমি বলতে পারবো না, তবে তোমার ব্যবস্থা করার দায়িত্ব তোমার। বলে আচ্ছা বেশ, বলো কেমন জিনিস সেটা। তখন পান্ডা বলছে শোনো, স্বাতী নক্ষত্রে বৃষ্টি হলে সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে, তাহলে সেই হাতির মাথায় মতির জন্ম হয়, তাকে বলা হয় গজমতি। আর সেই মতি চূর্ণ করে তা দিয়ে ভগবান পান সেবা করতে চেয়েছে। যেই বলেছে, আজকে ওই যে লাখ টাকা পকেটে করে নিয়ে এসেছিল, পকেটের মধ্যে সেই টাকা ছেড়ে দিয়ে যশবন্ত মেহতা আজকে পান্ডার চরণে লুটিয়ে পড়েছে। কেন? বুঝতে পেরেছে আরে কোথায় কবে স্বাতী নক্ষত্রের যোগ আসবে, তাতেও বৃষ্টি হবে কি হবে না তার কোনো নিশ্চয়তা নাই। আবার সেই বৃষ্টির জল যদি হাতির মাথায় পড়ে তাহলেই মতি হবে। এখন কোথায় খুঁজতে যাব সেই হাতি, আর কোথায় পাবো সেই গজমতির চূর্ণ? আমি বুঝতে পেরেছি, এই যে আমার মনের মধ্যে যে অহংকার ছিল, লাখ টাকা দিয়ে আমি সেবা দেব, সবাই আমার জয় জয়কার করবে, জগন্নাথ দেব আমার সেই অহংকার চূর্ণ করে দিয়েছে। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি, জগন্নাথ ভগবান কি, প্রেম সে বলো। সুতরাং অহংকার থাকলে পরে কখনো সেবা হয়। এই কারণে বলা হয় বৈষ্ণব সেবা নিতে গেলে অবশ্যই ভিক্ষা করবে। ভিক্ষা করলে কি হয় না, ওই যে আমি লাখ টাকা মাইনে পাই সেই দিয়ে সব আয়োজন করেছি, এই অহংকারটা
কোথাও গিয়ে দমিত হয়ে মনে হবে যে না, ভিক্ষা দিয়ে তারপরে আমি সেবা করছি।